শোভাবাজার রাজবাড়ি। কলকাতার বনেদি বাড়ির পুজো বলতেই প্রথমে মনে আসে শোভাবাজার রাজবাড়ির পুজোর কথা। 1757 সালে রাজা নবকৃষ্ণদেব এই পুজো শুরু করেছিলেন। পলাশীর যুদ্ধের জয় উদযাপন করতে রাজা নবকৃষ্ণদেব এই পুজো শুরু করেছিলেন। পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার বিরুদ্ধে যুদ্ধ জয়ে ব্রিটিশদের অনেক সাহায্য করেছিলেন রাজা নবকৃষ্ণদেব। সেই সময় এই পুজো দেখতে এসেছিলেন রবার্ট ক্লাইভ। তারপর অনেক মনীষীরাও এসেছিলেন এই পুজো দেখতে, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, গান্ধীজির মতো বিশিষ্ট মানুষেরা। প্রতি বছর দুর্গাপুজোর সময় অসংখ্য মানুষ আসেন শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে। এবছর 265তম বছর পালন করছে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। চলুন যাওয়া যাক রাজবাড়ির দুর্গা দালানে। তুলে নিয়ে লাইন করায় বাবাই। বাবা আমার হাত ধরিস।
হাত ছাড়িস না। শোভাবাজার রাজবাড়ির পরিবারবর্গের পক্ষ থেকে সকল দর্শনার্থীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই বৎসরের 265তম দুর্গাপূজা পালিত হচ্ছে সরকারের স্বাস্থ্য দপ্তরের কোভিডের মোকাবিলায় আরোপিত নিয়মে। এই নিয়ম অঙ্গ হিসাবে আমরা সকল দর্শনার্থীকে দুর্গা দালানের ঠিক পাশে এই ঘরটিতেই ভিএন বসিয়ে বিভিন্ন রকম মিষ্টি তৈরি হয়
মা দুর্গার জন্য। এই প্রচলন এখনও চলে আসছে এবং এটাই এই রাজবাড়ির বৈশিষ্ট্য। দুর্গা দালান প্রাঙ্গণের এই বাঁধানো জায়গাটিতে 1897 সালে স্বামী বিবেকানন্দকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। এই চিত্রটি শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরের চিত্র। নাট মন্দিরের বর্তমান রূপ। দুর্গা দালান থেকে ঠিক বেরোনোর পথেই দেখতে পাবেন এই নাট মন্দিরটি। বাইরে থেকে দেখা শোভাবাজার রাজবাড়ির দৃশ্য। শোভাবাজার রাজবাড়ির ঠিক উল্টো দিকেই এই গোপীনাথ বাড়ি। এটিও শোভাবাজার রাজবাড়িরই আরেকটি অংশ। এই বাড়িটি রাজা নবকৃষ্ণদেব বানিয়েছিলেন তার ছোট ছেলে রাজকৃষ্ণের জন্যে। এ বাড়িতে দুর্গাপুজোর সূচনা হয় 1790 সালে। এবছর কোভিড বিধির কারণে এখানে সাধারণের প্রবেশ নিষেধ আছে। প্রথা মেনে এখনও মা দুর্গাকে কাঁধে চড়িয়ে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য। আর সেই সময় ছাড়া হয় নীলকণ্ঠ পাখি। হ্যাঁ, এখন কিছু আইনগত বাধা থাকার জন্যে আসল নীলকণ্ঠ পাখির বদলে
নকল পাখি তৈরি করে তাকে গ্যাস বেলুনের সাহায্যে ওড়ানো হয়। তারপর মাকে নিয়ে যাওয়া হয় গঙ্গার দিকে বিসর্জনের জন্য। গঙ্গায় পৌঁছে মাকে নৌকায় তোলা হয়, তখনও ছাড়া হয় আবার নীলকণ্ঠ পাখি। তারপর মাঝগঙ্গায় গিয়ে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। তারপর পরিবারের সবাই ফিরে আসে শূন্য দুর্গা দালানে, অপেক্ষা করে আরও একটা বছর।